ইখতিলাফ থাকবে, ইখতিলাফের কারণে ইফতিরাক হওয়া যাবে না, মতভেদের কারণে দলভেদ করা যাবে না। আজকে আমরা একই প্ল্যাটফর্মে নেই বলে আমাদের মাথায় ইসলাম বিরোধীরা কাটাল ভেঙে খাচ্ছে। আমরা সিংহের জাতি ছিলাম, সিংহের মাথার উপরে এখন ইঁদুরের বাচ্চারা উঠে খেলাধুলা করে, শুধুমাত্র অনৈক্য আর বিভ্রান্তিতে থাকার কারণে। যতদিন মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারবে ততদিন শুধু মারই খেতে থাকবে, দিন কায়েম কিংবা দিনের বিপ্লব ঘটানো সম্ভব নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি আল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন দেখি নাই তোমারে কোনদিন কোনদিন দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীতের শেফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তোমায় ভুলে যদি যাই গো কভু সে হবে আমারই পরাজয় আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায় অবেলায় হারিয়ে যাবে হায় যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি যতবার তোমারে খুঁজেছি যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলার কাথারিয়া শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পবিত্র মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক
উস্তাজুল উলামা, বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জলদি হুসাইনিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল ইসলাম সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক ৬ নং কাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব জয়নাল আবেদিন চৌধুরী, মাহফিলের প্রধান অতিথি কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, আল্লাহ তাআলা ওনাদেরকে কোরআনের জন্য কবুল করে নিন। মাহফিলে আমার আগে কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, হাজার হাজার আলেমের উস্তাদ, পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মুহতারাম অধ্যাপক জনাব অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলে কথা বলেছেন দারুল ইহসান ইসলামিক ট্রাস্ট মহিলা মাদ্রাসা সাতকানিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ ইদ্রিস হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল ইসলাম সাহেব, হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাআলা সকলের ইলম আর আমলগত যোগ্যতা বাড়িয়ে দিন। আপনারা যেভাবে নাম লিখেছেন এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষেরা যোগ্যতা সম্পন্ন মানুষগুলোকে সম্মান দিতে ভুলে যাবে। আপনারা রাগ করিয়েন না। আপনারা নাম লেখার ক্ষেত্রে টাইমিং ডিফারেন্ট হতে পারে, এটা কোনো প্রবলেম নেই। শুধু আপনাদের এখানে না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এগুলো দেখি। প্রবীণ ওলামায়ে কেরামগণ মাহফিলে থাকলে তাদের নাম উপরে লিখতে হয়। ওনাদের নাম উপরে লেখা এটাই সুন্দর দেখায়, সুন্দর মানায়। আপনি মানুষকে সম্মান না করলে আপনি কখনো সম্মান পাবেন না। এজন্য টাইমিং ডিফারেন্ট হতে পারে, এক একজন এক এক সময় আলোচনা করবেন, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু বিজ্ঞ ওলামায়ে কেরামগণ থাকলে ওনাদের নাম উপরে লেখা এটাই সুন্দর। আপনারা কি রাগ করলেন? আপনারা আমার সাথে একমত না দ্বিমত? অনেকে বলে হুজুর আমরা যে ঢাকা থেকে বক্তা নিয়ে আসি, তো ঢাকা থেকে বক্তা নিয়ে আসছেন তো কি হয়েছে? আমার জন্মস্থান সিলেটে, আমি সিলেটে এই জিনিসগুলো লক্ষ্য করি, খুব ভালো লাগে। আমাদের সিলেটে কোনো মাহফিলে আমি দেখেছি যে বাহির থেকে কোনো ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হলো, সবাই তো আলেম, সকলেই তো আলেম, কিন্তু দেখা যায় সেখানে প্রবীণ ওলামায়ে কেরাম তিনি যদি স্থানীয় হন, দেখা যায় তার নামটা উপরে দেওয়া হয়। এটাই সিস্টেম। আমরা যদি আমাদের গুণীজনদেরকে কদর না করি, সম্মান না করি, তাহলে আমরাও কোনোদিন সম্মানের আশা করতে পারবো না। মানুষকে আপনি সম্মান করলে আপনাকেও সম্মানিত করবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন। গোটা দুনিয়ার প্যান্ডামিক সিচুয়েশনে আমরা কোরআনের মেলায় আসতে পেরেছি। এটা কিসের মেলা? সবাই তো বললেন না, এটা কিসের মেলা? এটা কোরআনের মেলা। আমরা এখানে আল্লাহর কোরআনকে ভালোবেসে এসেছি, ঠিক কি না? তো আল্লাহ তাআলা কোরআনের এই মেলায় আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরগুজার হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? কয়েকজন তো বললেন আল্লাহ, লাভ হয়েছে কার? আমাদের। কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা করলে আপনি যার প্রশংসা করবেন তার লাভ হবে, কিন্তু আমরা যখনই আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জানাই, প্রশংসা করি, তখনই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সম্মানিত ভাইয়েরা,
16ই ডিসেম্বর এটি আমাদের দেশের মহান বিজয় দিবস। এই দিনে 1971 সালের এই দিনে পাকিস্তানি শোষকদের কাছ থেকে আল্লাহর দয়া এবং আমাদের দেশের অসংখ্য শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন ভূখণ্ড আমরা লাভ করেছিলাম, আলহামদুলিল্লাহ। কোরআনের এই মাহফিল থেকে আমরা দোয়া করছি, আমাদের এই দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ তাআলা তুমি তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমিকে আল্লাহ তাআলা আপনি সকল প্রকার দেশি এবং বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। বিজয় দিবস আসলে আমরা কিছু পজিটিভ কর্মসূচি দেখি, কিছু নেগেটিভ কর্মসূচি দেখি। আপনাদের কাথারিয়া এলাকার ভাইয়েরা বিজয় দিবস উপলক্ষে এই এলাকার ইয়াং ছেলেপেলেরা চাইলে তো একটা কনসার্টের আয়োজন করতে পারতো কিনা? বিজয় দিবস উপলক্ষে নাচ গানের আয়োজন করতে পারত, কিন্তু এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য নিজের জীবনকে বিলীন যারা করে দিয়েছেন, আজকের বিজয় দিবসে তাদের রূহের মাগফিরাত কামনায় এই এলাকার যুবক আর তরুণ ছেলেরা কোরআনের মাহফিল আয়োজন করে তাদের মাগফিরাতের আয়োজন করল। নিঃসন্দেহে এই এলাকার যুবক তরুণ ছোট বড় সকলেই এই দেশের স্বাধীনতাকামী মানুষ এবং এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শুহাদায়ে কেরামকে তারা অত্যন্ত ভালোবাসেন, ঠিক কিনা? আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি কি তার অকল্যাণ চাইবেন? কথা কন না কেন আপনারা? আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি তার অকল্যাণ চাইবেন? এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, আমরা তাদের কাছে ঋণী। তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তো বিজয় দিবস আসলে বিজয় দিবসে আপনি কি করবেন, কি কি কর্মসূচি দিবেন, কি কি কাজ করবেন, এটি মনে হয় কোরআনে কারিমে নাই। হ্যাঁ, আছে তো? কনফার্ম আপনারা? বিজয় দিবসের নামে তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে 2টি সূরা দিয়েছেন। কোরআনে কারিমে সূরা হচ্ছে 114টি। 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা বিজয় দিবসের নামে 2টি সূরা ডেডিকেট করে দিয়েছেন। আল্লাহু আকবার। কোন 2টি সূরা? এক নম্বর হচ্ছে সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ একটা সূরা কোরআনে আছে না? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মক্কা বিজয়ের কথা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বিজয়ের নামে 2টি সূরা আছে, একটি হচ্ছে সূরাতুল ফাতহ, আরেকটি সূরা হচ্ছে সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরার মধ্যে বিজয় দিবসের করণীয় আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। বিজয় দিবস আসলে মুসলমানরা কি করবে, বিজয় দিবসে মুসলমানদের কি করণীয় হবে, সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ তাআলা সেই কর্মসূচিগুলো সুন্দর করে তুলে দিয়েছেন। এই সূরা পাইকারি হারে আপনাদের সবার মুখস্থ আছে, এজন্য প্রাণ খুলে আমার সাথে তেলাওয়াত করুন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষেরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আর যখনই আল্লাহর বিজয় চলে আসবে তখন আপনি কি করবেন? ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করবেন। বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা করবেন, আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করবেন। ওয়াস্তাগফির, এবং ইস্তিগফার করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি হচ্ছেন তাওবা কবুলকারী।
এই সূরা থেকে বিজয় দিবসে আমাদের 3টি করণীয় আমরা খুঁজে পাই। প্রথমত হচ্ছে বিজয়ের জন্য কার কাছে শুকরিয়া জানানো? সবাই তো বললেন না, কার কাছে শুকরিয়া জানানো? আমাদের দেশের মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু তাদেরকে যুদ্ধ করার তৌফিক এবং বিজয় ছিনিয়ে আনার জন্য মদদ দিয়েছেন কে? এজন্য এই বিজয়ের দিন আসলে সবার আগে যে কাজটি করতে হবে, 1 নম্বর আল্লাহ তাআলার শুকরিয়া জানাতে হবে। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, প্রশংসা করব কার? 2 নম্বর, বিজয় দিবসে আমাদের 2 নম্বর কি করণীয় হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফির, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আমাদের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে জীবন বিলিয়ে দিয়েছেন, এই বিজয় দিবস আসলে পরে আপনি যদি সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা কিংবা শহীদদেরকে ভালোবাসেন, আপনি নাচ গান কনসার্টের আয়োজন না করে তাদের জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করবেন। কিন্তু আমরা করিটা কি? বিজয় দিবস আসলে দেখা যায় মাইক লাগিয়ে রাত 12টা থেকেই গান বাজনা শুরু হয়ে যায়, কনসার্ট আয়োজন হয়, নাচ গান হয়। প্রিয় ভাইরা, যারা এই দেশের জন্য জীবন দিলেন, যাদের কারণে আপনি স্বাধীন ভূখণ্ড পেলেন, আপনি তাদের সাথে এত বেঈমানি করছেন, এত নাফরমানি করছেন, যাদের আত্মত্যাগের কারণে স্বাধীন ভূখণ্ডে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন, স্বাধীনভাবে চলতে পারেন, অন্ততপক্ষে স্বাধীনভাবে তো আপনি থাকতে পারছেন, যাদের কারণে আপনি এই প্রিয় মাতৃভূমি পেলেন, আপনি তাদের জন্য দোয়া না করে নাচ গান কনসার্টের আয়োজন করলেন। নাচ গান কনসার্টের আয়োজন করলে শহীদদের কবরের আযাব কি মাফ হবে? কথা কন না কেন, মাফ হবে? আমার গান বাজায়ও কি? দেখা যায় 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, বাংলা ভাষার জন্য যারা জীবন দিল 52 সালে, এখন 21শে ফেব্রুয়ারিকে আমরা ভাষা দিবস হিসেবে পালন করি। দেখা যায় বাংলা ভাষার দিবস পালন করে হিন্দি গান বাজিয়ে। কি বলেন, এগুলো বাংলাদেশে নাই? বাংলাদেশে থাকলেও বাঁশখালীতে নাই, এখানেও আছে। তো এই আপনার বাংলা ভাষার প্রতি আপনার ভালোবাসার নমুনা, তাই না? আপনি ভাষা দিবসে হিন্দি গান বাজিয়ে নিজেকে চেতনাধারী মানুষ হিসেবে পরিচয় দেন। আফসোস আপনার জন্য, লজ্জা আপনার জন্য। আপনি নিজেকে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষ হিসেবে পরিচয় দেন, অথচ এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, আপনি সেই বিজয়ের দিনে, বিজয়ের দিবসে আপনি শহীদদের জন্য দোয়া না করে আপনি নাচ গান আর কনসার্টের আয়োজনগুলোতে শামিল হন। আফসোস আপনার জন্য। আমরা শহীদদেরকে ভালোবাসি বলে আমরা শহীদদের জন্য দোয়া করি, কোরআনের মাহফিল থেকে দোয়া করছি, আল্লাহ শহীদদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তাহলে বিজয় দিবসের কর্মসূচি বললাম কয়টা? কথা কন না কেন? 1 নম্বর হচ্ছে কার শুকরিয়া জানানো, নাম্বার 2 নম্বর হচ্ছে শহীদদের জন্য ইস্তেগফার করা, দোয়া করা, মাগফিরাত কামনা করা। নাম্বার 3 নম্বর হচ্ছে দেশের স্বাধীনতা যেহেতু আমরা পেয়েছি, এই দেশের স্বাধীনতা অর্জন হয়েছে ঠিক, কিন্তু স্বাধীনতাকে রক্ষার জন্য দেশি বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? সবসময় দোয়া করা, আপনার দেশের জন্য দোয়া করা, এটাও কিন্তু ঈমানের একটা অংশ। এজন্য আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা আমরা স্বাধীন দেশ পেয়েছি ঠিক, কিন্তু এই দেশে স্বাধীনভাবে যেন আমরা চলতে পারি, বাস করতে পারি, এই পরিবেশ সৃষ্টি করে দাও। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো, বলেন আমিন। তাহলে বিজয় দিবসের কর্মসূচি পেলাম কয়টা? এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আমাকে আপনাকে সকলকেই ভূমিকা রাখতে হবে। এই জমিনকে উলামায়ে কেরাম পীর মাশায়েখরা সাজিয়েছেন, এই দেশে তিতুমির শরীয়তুল্লাহ রক্ত ঝরেছে, ঠিক কি না? সুতরাং
এই পবিত্র মাটিকে অপবিত্র যেন কেউ করতে না পারে, সেজন্য আমাকে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই দেশের ইসলাম মুসলমানদের ক্ষতি সাধন কেউ যেন করতে না পারে, সেজন্য প্রত্যেকটি মুসলমানকে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। শাহ মখদুম শাহজালালের দিন কায়েমের এই দেশ, কবি ফরুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ। শাহ মখদুম শাহজালালের দিন কায়েমের এই দেশ, কবি ফরুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ। এই দেশটাকে তাই হতে দেব না বর্গীর হাতে কোনো পণ্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। তিতুমির শরীয়তুল্লাহর রক্তে ভেজানো এই দেশ, লাখো কোটি মুমিনের দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ। তিতুমির শরীয়তুল্লাহর রক্তে ভেজানো এই দেশ, লাখো কোটি মুমিনের দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ। এই দেশটাকে তাই হতে দেব না বর্গীর হাতে কোনো পণ্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রাণপ্রিয় এই মাতৃভূমিকে তুমি হেফাজত করো, বলেন আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের আজকের এই মাহফিল হচ্ছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে মিলাদ সিরাত নিয়ে তর্ক বিতর্ক আছে। আসলে তর্ক বিতর্কের কোনো কারণে নাই। মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদও কোনো ঝামেলা আছে? আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? মিলাদ যার, সিরাতও, সিরাত যার, মিলাদও। সম্মানিত ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? তার স্পেশালিটি, তার ডিগনিটি এত বেশি, আল্লাহ তাআলার পরেই হচ্ছে তার মর্যাদা। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত পয়গাম্বর পাঠিয়েছেন, যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত পয়গাম্বর, সমস্ত নবী এবং রাসূলদের উপরে আল্লাহ তাআলা আমার হাবিবের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমাদের নবী পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের চাইতে মর্যাদা সম্পন্ন নবী। এখন প্রশ্ন হচ্ছে, কি কারণে তিনি সকল নবীদের চাইতে মর্যাদা সম্পন্ন নবী হলেন? এর কিছু রিজন রয়েছে, এর কিছু কারণ রয়েছে।
কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এমন কিছু স্পেশালিটি, এমন কিছু ডিগনিটি দিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এমন কিছু ক্যারেক্টারিস্টিক দিয়েছেন, এমন কিছু বৈশিষ্ট্য তাকে দিয়েছেন, যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা দুনিয়ার অন্য কোনো পয়গাম্বর, অন্য কোনো নবী এবং রাসূলকে দেন নাই। এর মধ্য থেকে 10টি বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সকল বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, যে সকল বৈশিষ্ট্যের কারণে তিনি অন্যান্য নবীদের চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, সেই সকল বৈশিষ্ট্যগুলো থেকে 10টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মুখস্থ করতে হবে আপনাদেরকে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে পৃথিবীর সমস্ত নবীকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী বানিয়েছেন, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক নবী বানিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত নবী আর যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী আর রাসূলদেরকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী বানিয়েছেন। কোন কোন নবীকে আল্লাহ তাআলা তার বংশের নবী বানিয়েছেন, কোন কোন নবীকে আল্লাহ তাআলা তার এলাকার নবী বানিয়েছেন, কোন কোন নবীকে আল্লাহ তাআলা তার ওই সমাজের নবী বানিয়েছেন। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নবীর ব্যাপারে বলছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠালাম। নূহ তার সম্প্রদায়ের লোকদের কাছে গিয়ে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের কওম, নিজের সম্প্রদায়ের নবী বানিয়ে পাঠিয়েছেন। আবার সাইয়েদনা হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাক আদ জাতির নবী বানিয়েছেন। সাইয়েদনা সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সামুদ জাতির নবী বানিয়েছেন। সাইয়েদনা শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর নবী বানিয়েছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বনি ইসরাইলের নবী বানিয়েছেন। সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা তার নিজের বংশের নবী বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কওমের নবী বানিয়েছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ তাআলা শুধুমাত্র কুরাইশ বংশের নবী বানিয়েছেন নাকি? আমাদের নবীকে কি আল্লাহ তাআলা শুধু মক্কাবাসীর নবী বানিয়েছেন নাকি? আমাদের নবীকে কি আল্লাহ তাআলা শুধুমাত্র সৌদি আরবের নবী বানিয়েছেন নাকি? আমাদের নবীকে কি আল্লাহ তাআলা শুধুমাত্র মুসলমানদের নবী বানিয়েছেন নাকি? অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী বানালেন, বংশের নবী বানালেন, গোত্রের নবী বানালেন। আর আমাদের নবীর ব্যাপারে কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 79 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন, অন্যান্য সকল নবীদেরকে আমি গোত্রের নবী, বংশের নবী, এলাকার নবী, আঞ্চলিক নবী বানিয়েছি। আর আমার হাবিব আপনাকে আমি গোটা দুনিয়ার সমগ্র মানবতার জন্য বিশ্ব নবী বানিয়ে প্রেরণ করেছি। অন্যান্য সকল নবীরা হচ্ছেন আঞ্চলিক নবী, আর আমাদের নবী হচ্ছেন গোটা জাহানের জন্য প্রেরিত বিশ্ব নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী অন্যান্য নবীদের চাইতে দামি যে সকল দিক থেকে, তার 1 নম্বর পয়েন্ট বললাম, সমস্ত নবীরা আঞ্চলিক নবী, আর আমাদের নবী কি নবী? বিশ্ব নবী। নাম্বার 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা যখন ডাকার দরকার হয়েছে, সম্বোধন করার দরকার হয়েছে, সকল নবীদেরকে নাম ধরে ধরে রেখেছেন। মানব জাতির পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে, আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। কোরআনে কারীমে এসেছে, আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া
آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله أكبر ডাকার দরকার হয়েছে আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাকলেন ইয়া আদম হে আদম প্রিয় ভাইয়েরা একটা এক্সাম্পল দিলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন মানুষ বিয়ে করার পর যখন সন্তান সন্ততি হয়ে যায় নিশ্চয়ই আপনাদের বাসখালীতেও এই চিত্র আছে দেখবেন সন্তান সন্ততির বাবা হয়ে যাওয়ার পর তখন আর খুব কম সংখ্যক লোকেরাই ওই লোকটাকে নাম ধরে ডাকে যখন ছেলে হয়েছে ছেলের নাম রাখলো মনে করেন ইসমাইল তো মানুষ ডাক দেয় ইসমাইলের বাপ বাড়িতে আছেন নাকি ডাকে কিনা আপনাদের এলাকায় এরকম মনে করেন বাবার নাম হচ্ছে আব্দুল করিম সাহেব বিয়ে করার পরে যখন ছেলে হলো ইসমাইল নাম রাখলেন দেখবেন খুব কম সংখ্যক মানুষই কিন্তু আব্দুল করিম সাহেবকে আব্দুল করিম নামে ডাকবে ঠিক আছে না বিয়ে করার পর দেখা যায় ডাক দেয় কিও ইসমাইলের বাবা ইসমাইলের মা বাড়িতে আছেন নাকি ডাকে কিনা এরকম তো লক্ষ্য করেন আদম আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর গোটা মানব জাতির উৎস তিনি হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের বাবা তো আল্লাহ তাআলা তো তাকে ডাক দেওয়ার সময় বলতে পারতেন ইয়া আবুল বাশার হে মানব জাতির পিতা এটি বলে সম্বোধন করতে পারতেন কিনা কথা কোন না কেন পারতেন কিনা একটু সম্মান দিয়ে মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা চাইলে ডাকতে পারতেন কিন্তু আদম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে নাম ধরেই ডেকেছেন বলেছেন ইয়া আদম নূহ আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে বলেছেন ইয়া নূহ আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ডাকার দরকার হয়েছে ডেকেছেন ইয়া ইব্রাহিম সাইয়েদনা মূসা কালিমুল্লাহ যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন সুবহানাল্লাহ ডাকার দরকার হয়েছে ডেকেছেন ইয়া মূসা জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে নাম ধরেই ডেকেছেন বলেছেন ইয়া জাকারিয়া লূত আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে ডেকেছেন ইয়া লূত ঈসা ইবনে মারইয়াম সাইয়েদনা ঈসা রূহুল্লাহকে ডাকার দরকার হয়েছে নাম ধরেই ডেকেছেন ইয়া ঈসা কিংবা ঈসা ইবনে মারইয়াম পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু আমাদের নবীকে যখনই ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা কখনোই নাম ধরে ডাকেন নাই কোরআনে কারীম খুলে দেখেন একটিবারের জন্য আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই বরং যখনই ডাকার দরকার হয়েছে তখনই আল্লাহ তাআলা তার নবীর নবুয়তের রিসালাতের যে বিশেষণ রয়েছে সেই বিশেষণে বিশেষায়িত করে ডেকেছেন কোরআনে কারীমের মধ্যে এসেছে যখনই আল্লাহ তাআলা তার নবীকে ডাকার দরকার হয়েছে কিভাবে ডেকেছেন দেখেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন ডাকার দরকার হয়েছে বলেন না ইয়া মুহাম্মদ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে আমার নবী সুবহানাল্লাহ ডাকার দরকার হয়েছে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে আমার রাসূল আপনার কাছে যা এসেছে আপনি তা মানুষের মাঝে প্রচার করুন সুবহানাল্লাহ যখনই ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের সিফাতকে নবুয়তের রিসালাতের গুণকে বিশেষণকে বিশেষায়িত করে রেখেছেন আবার আমার নবী চাদর গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন এই চিত্র দেখে আমার আল্লাহর ভালো লাগলো তখন আল্লাহ নাম ধরে না রেখে মুজাম্মিল কম্বল আচ্ছাদিতকারী বস্ত্র আচ্ছাদিতকারী লোক হিসাবে সম্বোধন করলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আল্লাহু আকবার আমার নবী তার নিজের বস্ত্রকে আবৃত করে শুয়ে আছেন আল্লাহ তাআলা বললেন না ইয়া মুহাম্মদ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে চাদর আবৃতকারী হে কম্বল আচ্ছাদিতকারী হে বস্ত্র আবৃতকারী নবী উঠেন রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ান আল্লাহু আকবার
আল্লাহ তাআলা চাইলে ডাকতে পারতেন ইয়া মুহাম্মদ কুমিল লাইলা ইল্লা কালিলা, এভাবে তো আয়াত নাযিল হতে পারতো কিনা? আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন না। এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা তার নবীকে নাম ধরে না ডেকে নবুয়তের রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে কিংবা যে অবস্থায় নবী ছিলেন সেই অবস্থার আলোকে সেই ধরনের শব্দ দিয়ে তার নবীকে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার। আমার নবী পৃথিবীর অন্যান্য নবীদের চেয়ে কেন এত দামি? এর 3 নম্বর কারণ হলো তিনি হচ্ছেন সমস্ত নবীদের সর্দার। তিনি এসেছেন সবার শেষে কিন্তু মর্যাদা পেয়েছেন সবচাইতে। বলেন তো আপনারা, প্রধান অতিথি শুরুতে আসে নাকি শেষে আসে? কথা কন না কেন? প্রধান অতিথি শুরুতে আসে নাকি শেষে আসে? শেষে আসে। কিন্তু প্রধান অতিথির দাম বেশি নাকি কম? প্রধান অতিথির মর্যাদা বেশি না কম? আমার নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী যার মাধ্যমে পৃথিবীতে নবুয়ত আর রিসালাতের গেটটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের কোন পুরুষদের পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তাহলে আল্লাহর নবীর আরেকটি স্পেশালিটি হচ্ছে তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তারপরে পৃথিবীতে আর কোন নবী আসবে কিছু ভণ্ড নবী আসবে, এটাও বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াবআথ দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন ৩০। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার উপরে ৩০ জন ভণ্ড নবীর আগমন ঘটে। জুরে কোন কয়জন? অলরেডি কিন্তু ২৭ থেকে ২৮ জন ভণ্ড নবী তাদের নবুয়ত দাবি করেছে। গেল শতাব্দীতে এই ভারতবর্ষের এক কুখ্যাত লোক মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সেও তাকে নবী বলে দাবি করেছিল। এটা আপনারা জানেন। এই কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কেন তারা কাফের? কারণ তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে স্বীকার করে বিশ্ব নবীর পরে অনেকেই নবুয়তি দাবি করেছিল। মুসাইলামাতুল কাযযাব তাদের মধ্যে অন্যতম একজন ছিল। তো মুসাইলামা যখন তাকে নবী বলা শুরু করলো, লোকেরা তখন বলল, আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলা শুরু করেছো, নবী বলে দাবি করছো, তো তোমার কাছে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় না? তোমার সাথে কি জিবরিলের কোনো সাক্ষাৎ কিংবা কথোপকথন, কোনো কনভারসেশন হয় না? তোমার কাছে কি জিবরিল কোনো সূরা নিয়ে আগমন করেন না? মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তো জিবরিলের প্রায় দেখা হয়, সূরা নিয়ে আসেন, আয়াতও নাজিল হয়। তোমার কাছে কি কোনো সূরা বা আয়াত নাজিল হয় না? মুসাইলামা তখন কায়দা করে জবাব দিলে, দেখো ভাই, আমি মাত্র নবী হয়েছি, নতুন নবী হয়েছি, আমার কাছেও জিবরিল আসবে, আমার কাছেও সূরা বা আয়াত নাজিল হবে, একটু টাইম দাও, কারণ আমি তো নতুন নবী হয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। কিছুদিন যাওয়ার পর মুসাইলামা লোকজনকে ডেকে বলল, লোকেরা শোনো, গতকাল রাতেই আমার কাছে জিবরিল এসেছিল। তো লোকেরা বলল, আচ্ছা তাই? তো জিবরিল কি তোমার কাছে কোনো সূরা নিয়ে এসেছেন নাকি? বলে হ্যাঁ। লোকেরা জানতে চাইল, তো তোমার উপরে কোন সূরা নাজিল হয়েছে? বলে আমার উপরে সূরাতুল ফিল নাজিল হয়েছে। আপনারা আবার ভুল বুঝবেন না, এটা কোরআনে কারীমের সূরা ফিল না, এটা মুসাইলামার কাছে নাজিল হওয়া ফিল। তো লোকেরা বলল, আচ্ছা তাই, তো তোমার কাছে নাজিল হওয়া সূরা একটু তেলাওয়াত করে শোনাও তো। মুসাইলামা আবার তেলাওয়াত শুরু করেছে, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়াবিল ওয়া লাহু খুরতুমুন তাবিল। দেখেছেন, পাবলিক অর্থ না বুঝি হাসে, অর্থ শুনলে তো আরো হাসবে। আল ফিল হাতি,
মালফিল, হাতি কি? ওমা আদরাকা মালফিল, আপনি কি জানেন হাতি কি? দেখেছেন হাতির ডেফিনেশন শুরু হয়েছে, লাহু যানাবু ওয়াবিল, তার লেজ আছে, ওয়ালাহু খুরতুমুন তাওয়িল, তার লম্বা একটি সুর আছে। তো লোকেরা মুসাইলামার তেলাওয়াত শুনে বলল, মুসাইলামা তুমি যে একটা ধোঁকাবাজ, ভণ্ড, প্রতারক, বেঈমান, এটি প্রমাণ হওয়ার জন্য তোমার তেলাওয়াতকৃত সূরাটি যথেষ্ট। পৃথিবীতে আমার নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না, এটাও আমার নবীর আরেকটা স্পেশালিটি। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আমার নবীকে এত সম্মান দিয়েছেন, অন্যান্য নবীদের চেয়ে আমার নবীকে এত সম্মান বাড়িয়ে দিয়েছেন, যেখানেই আল্লাহর নাম সেখানেই রাসূলের নাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূল যারা একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন কে? এক এক নবীর এক এক স্পেশালিটি ছিল। যেমন মুসা আলাইহিস সালামের স্পেশালিটি ছিল তিনি আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেন। আবার বগলের নিচে হাত রেখে বের করলে হাত এত শুভ্র হতো, এত আলোকোজ্জ্বল হতো, মনে হতো যেন তার সূর্যের আলোর মতো ঝলমল করছে। আবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্পেশালিটি দিয়েছেন, মুজিজা দিয়েছেন, হাতের লাঠি পড়ে গেলে কি হয়ে যেত। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পাখিদের ভাষা বুঝতেন, জিনদের ভাষা বুঝতেন, বাতাস তার হুকুম মানত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর ভয়েস দিয়েছেন, কণ্ঠস্বর দিয়েছেন। এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক স্পেশালিটি দিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আপনার মর্যাদাকে এত সমুন্নত করে দিয়েছি। আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, যেখানেই আল্লাহর নাম উচ্চারণ করবেন আল্লাহর নামের পরেই সেখানে দেখবেন রাসূলের নাম রয়েছে। সুবহানাল্লাহ পরে বলেন, বুঝেন আগে আযান যখন হয় আযানে আল্লাহর নামের পরেই রাসূলের নাম আছে না নাই? ইকামতে আল্লাহর নামের পরে রাসূলের নাম আছে না নাই? নামাজে আল্লাহর জিকির আমরা সবচেয়ে বেশি করি, আল্লাহর গুণগানও আমরা গাই, কিন্তু সেখানেও নবীর উপরে দুরূদ আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে এত মর্যাদা দিয়েছি, এত সম্মানিত করেছি, যেখানে আমার নাম থাকবে কিয়ামত পর্যন্ত সেখানে আমার নামের সাথে আপনার নামও থাকবে। তাহলে পৃথিবীর অন্যান্য নবীর চেয়ে আমার নবীর মর্যাদা কম না বেশি? নাম্বার 5 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার নবীকে সাহেবুল কাউসার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে হাসরের মাঠে দুনিয়ার সকল মানুষগুলো গিয়ে সমবেত হবে। আমার ভাইয়েরা, হাসরের দিনটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মানুষের মাথা 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন সেদিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আহারে সে কঠিন দৃশ্য আমি আপনাদেরকে কেমনে বুঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চাল যেমন করে ফুটতে থাকে, মাথার 1 কিংবা 2 মাইল উপরে যখন সূর্য নেমে আসবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে গলে পড়তে থাকবে। মানুষেরা এত বেশি পিপাসার্ত হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন বিভীষিকাময় দিনে কোন নদী নালা থাকবে না, খাল বিল থাকবে না, টিউবওয়েলও পাবেন না। টিউবওয়েল চেপে পানি পান করার কোনো সুযোগ আছে নাকি? কারণ হাসরের সেই কঠিন দিনে শুধুমাত্র কাউসার থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন আল্লাহ তাআলা সাহেবুল কাউসার বানিয়ে দিবেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা ভালো করে শোনো, কিয়ামতের দিন আকাশের মধ্যে যতগুলো তারকা রয়েছে এর চাইতেও বেশি কাউসারের পেয়ালা আল্লাহ পাক আমাকে দান করবেন, আর আমি আমার উম্মতের লোকদেরকে কাউসার বিলাতে থাকবো। আমার ভাইয়েরা, কাউসার হচ্ছে
কাউসারের পানি হচ্ছে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। আর এই কাউসারের পানি যারা একবার পান করবে চিরজীবনের জন্য তাদের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। কিয়ামতের দিন এই কাউসারের মালিক বানানো হবে যাকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী অন্যান্য নবীদের চেয়ে যে কারণে শ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠত্বের 6 নম্বর দিক হলো আমার নবীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সুপারিশকারী বানাবেন, যার সুপারিশ ছাড়া কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচারই শুরু করবেন না। আল্লাহু আকবার! কত পাওয়ারফুল নবী, যার মুখ থেকে আবেদন বের না হলে আল্লাহ তাআলা কিয়ামতে বিচার কাজই শুরু করবেন না। আল্লাহু আকবার! কিয়ামতের দিন খুব ভয়ঙ্কর হয়ে যাবে। বিচারের দিনটা কত বেশি লম্বা হবে শুনেন। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে মানুষেরা হিসাব করে, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। কত বছর? সবাই বলেন কত বছর? 50,000 বছর হাসরের সেই কঠিন দিনে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা দিশেহারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। মানুষেরা এবার পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করবে, ওগো আমাদের বাবা আদম, আল্লাহ তাআলা আপনাকে তার নিজের হাতে বানিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। হাসরের এই কঠিন দিনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না, আল্লাহর কাছে একটু অ্যাপ্লিকেশন করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তখন বলবেন, নফসি নফসি, নিজেকে বাঁচানোর ধান্দায় আমি আছি, কারণ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ আল্লাহ তাআলা আমার সাথে কি দুর্ব্যবহার করেন। নিজের সেই চিন্তায় নিজেই পেরেশান আছি, আমি পারবো না। চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। লোকেরা আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে দেখবে তিনিও নফসি নফসি জপছেন। তিনি তখন বলবেন, আমার কাছে এসেও কোনো লাভ নাই, কারণ আমি আমার কওমের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আজ আল্লাহ পাক আমার সাথে কি দুর্ব্যবহার করেন, আমিও পারবো না। চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। লোকেরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাবে দেখবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নফসি নফসি জপছেন, তিনিও অপারগতা পোষণ করে বলবেন। চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। লোকেরা আবার সাইয়েদনা মুসা কালিমুল্লাহর কাছে যাবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তখন বলবেন, আমিও পারবো না, কারণ ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ আমার সাথে আল্লাহ পাক কি দুর্ব্যবহার করেন। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা সাইয়েদনা ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে দেখবে তিনিও নফসি নফসি জপছেন। লোকেরা বলবে, ওগো আল্লাহর নবী ঈসা, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। সাইয়েদনা ঈসা ইবনে মারইয়াম তখন বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আল্লাহ পাক আমার সাথে এই জন্য কি ব্যবহার করেন। নিজের চিন্তায় নিজেই পেরেশান আছি, এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, একেবারে জায়গা মতো চলে যাও। চলে যাও আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আল্লাহর পরেই হচ্ছে আপনার মর্যাদা, আজ আপনি আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেন। আমার নবী তখন উম্মতি উম্মতি বলে বলে তিনি হাজারি করতে থাকবেন। আর যেখানে অন্যান্য নবীরা কিয়ামতের দিন নফসি নফসি বলে নিজেকে বাঁচানোর ধান্দায় থাকবেন, সেই দিন আমার নবী নিজের কথা চিন্তা না করে উম্মতের জন্য আহাজারি করতে থাকবেন। লোকেরা অ্যাপ্লিকেশন করবেন। আমার নবী তখন আল্লাহর আরশে আজিমের কাছে গিয়ে, মাকামে মাহমুদের কাছে গিয়ে তিনি তার মাথাটা নত করে দিয়ে সাজদায় পড়ে যাবেন। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে। আমার আল্লাহ তখন বলবেন, ইরফা রাসাক, ওগো আমার নবী মাথা উঠান, সাল তুআতাহু, কি চাইবেন আমার কাছে চান, আমি আপনার চাওয়াগুলোকে পরিপূর্ণ করব। আজ আমি আপনাকে এত মর্যাদা দিলাম, আজ আমি আপনাকে এত পাওয়ার দিলাম, যার জন্য মন চায় তার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতের ভেতরে আপনি দাখিল হয়ে যান। কি পাওয়ারফুল নবী! যেই নবী অ্যাপ্লিকেশন না করলে কিয়ামতের
তাআলা বিচারই শুরু করবেন না। আল্লাহু আকবার। আমার নবী অন্যান্য নবীদের চেয়ে কেন দামি, কেন শ্রেষ্ঠ, এর 7 নাম্বার কারণ আপনাদেরকে বলছি। আমার নবী হচ্ছেন সেই ব্যক্তি, আমার নবী হচ্ছেন তিনি যাকে নিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের দরজা খুলে জান্নাত উদ্বোধন করাবেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। কি পাওয়ারফুল নবী, যেই নবী জান্নাতের তালা না খুললে কেউ জান্নাতে ঢুকতেই পারবে না। এটি আমার কথা নয়, মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি যখন জান্নাতের দরজার কাছে আসব, জান্নাতের দরজার কাছে এসে অর্ডার করব, ফাস্তাফতিহ, জান্নাতের গেট খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। যখন আমি এই কথা বলবো, জান্নাতের দরজা খোলার কথা বলার পর জান্নাতের দারওয়ান ফেরেশতা বলবে, মান আনতা, হু আর ইউ, আপনি কে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাররক্ষী দারওয়ান ফেরেশতা তখন বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার জন্যই তো আমি অপেক্ষা করছি, কারণ আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আপনি ঢোকার আগে যেন কেউ জান্নাতে ঢুকতে না পারে। আজকে আপনার মাধ্যমেই জান্নাতকে উদ্বোধন করা হবে। নবীর দাম বেশি হলে নবীর উম্মতের দামও কম না বেশি? আমরা উম্মতের দিক থেকে পৃথিবীতে এসেছি সবার শেষে, আমরা আখেরি উম্মত। নবীর দামটাও যেমন বেশি, উম্মত হিসাবে আমাদের দামও বেশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতের লোকেরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, সবার আগে আমার উম্মতের লোকেরাই জান্নাতে ঢুকবে। নবীর দামও যেমন বেশি, উম্মতের দামও কম না বেশি? আমাদের উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকেই নিষেধ করবে। আমাদেরকে অন্যান্য উম্মতের চাইতে মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন কে? আমার নবী অন্যান্য নবীদের চেয়ে শ্রেষ্ঠ। তার 8 নম্বর কারণ হলো, আমার নবীর চরিত্র এত সুমহান চরিত্র। আমার নবীর চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের সিফাতি নামকে ডেডিকেট করেছেন। আল্লাহ, আমার নবীর চরিত্রের বর্ণনার দিকে আল্লাহ তাআলা তার নিজের একটা নাম বরাদ্দ করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র বর্ণনা আল্লাহ তাআলা বললেন, আমার নবী আযীম, সুমহান এক আদর্শের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার একটি সিফাতি নাম হচ্ছে আযীম, আবার কোরআনের আরেকটি নাম হচ্ছে আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনার উপরে নিত্য পাঠনীয় সপ্তবাক্য অর্থাৎ সূরাতুল ফাতিহা এবং নাজিল করেছি আল কুরআন আল আযীম। আল্লাহ তাআলার একটি নাম আযীম। কোরআনের শান মান বর্ণনায় আল্লাহ তাআলা তার এই আযীম শব্দ ব্যবহার করলেন, আর তার নবীর চারিত্রিক গুণাবলী বর্ণনায় আল্লাহ তাআলা তার এই সিফাতি নাম আযীম শব্দ বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে এমন এক চরিত্র আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যারা মুসলমান, আমরা যারা নবীর উম্মত, শুধু আমরাই আমার নবীর গুণগান গাই না, প্রশংসা করি না। আমার নবীকে নিয়ে যারা পড়াশোনা করেছে, আমার নবীকে নিয়ে যারাই গবেষণা করেছে, তারাই আমার নবীর গুণগান গাইতে বাধ্য। যারা নবীর জীবনী জানে না, পড়াশোনা করে নাই, গবেষণা করে নাই, তাদের কথা ভিন্ন। কিন্তু বাসখালীর মুসলমানরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমার নবীকে নিয়ে যারাই পড়াশোনা করেছে, সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, আমার নবীর গুণগান গাইতে সে বাধ্য। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক না কেন, পড়াশোনা যেই করেছে আমার নবীকে নিয়ে, সেই আমার নবীর গুণগান করতে বাধ্য হয়েছে। দেখেন, হিন্দুদের মধ্যে একজন নাম করা লোক মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর নাম শুনেছেন আপনারা?
ফাদার অফ ইন্ডিয়া বলা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন, অন্যতম নেতা ছিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়লেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করলেন, জীবনী পড়লেন। জীবনী পড়ার পর তিনি বললেন, ইসলাম didn't come through the sword in this world. পৃথিবীতে ইসলাম তরবারির মাধ্যমে আসে নাই। আমি এতদিন শুনেছি পৃথিবীতে ইসলাম নাকি তরবারির মাধ্যমে এসেছে, কিন্তু মুহাম্মাদের জীবনী পড়ে দেখলাম পৃথিবীতে ইসলাম তরবারির মাধ্যমে আসে নাই, বরং ইসলাম এসেছে মুহাম্মাদের চারিত্রিক সুভাষ দিয়ে। কথাটি কোনো মুসলমানের না কোনো হিন্দুর? তিনি বললেন, I have studied lot of biographies in my life, but the biography of Prophet Muhammad was an unique, unparalleled and fantastic biography which I have ever read. তিনি বললেন, পৃথিবীতে তো বহু মানুষের জীবনী আমি পড়লাম, কিন্তু এই লোকটার জীবনী পড়ে আমি দেখলাম তিনি হচ্ছেন ব্যক্তিত্বের দিক থেকে অনন্য, অসাধারণ, অতুলনীয়, যার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনাই চলে না। যে ধর্মেরই মানুষ হোক না কেন, আমার নবীকে নিয়ে যারাই পড়াশোনা করেছে, গবেষণা করেছে, আমার নবীর গুণগান গাইতে বাধ্য হয়েছে। বৌদ্ধদের শীর্ষ একজন ধর্মীয় নেতা দালাই লামা, আপনারা অনেকেই তার নাম শুনেছেন। তিনি তিব্বতের প্রধান ধর্মীয় গুরু ছিলেন। আমার নবীর জীবনী যখন তিনি পড়লেন, নবীজির ব্যাপারে তার ধারণা পাল্টে গেল। তিনি তখন বললেন, প্রফেট মুহাম্মদ ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য এন্টায়ার হিউম্যানিটি। তিনি বললেন, নবী মুহাম্মদ হচ্ছেন গোটা পৃথিবীর মানবতার জন্য সবচাইতে অনুপম দৃষ্টান্ত। তিনি আরো বললেন, we should follow the path which shown by the prophet Muhammad to get global peace. সবাই তো শান্তির কথা বলে, কিন্তু সত্যিকারার্থেই যদি গোটা বিশ্বের মানুষ শান্তি পেতে চায়, তাদের উচিত হচ্ছে মুহাম্মাদের দেখানো পথকে অনুসরণ করা। এটা কোনো মুসলমানের কথা নয়, বৌদ্ধদের শীর্ষ পর্যায়ে ধর্মীয় নেতা দালাই লামা এই উক্তি করেছেন। আপনি গুগলে সার্চ করে দেখেন, সব পাবেন, আমি বানিয়ে বানিয়ে বলছি না। শুধু হিন্দু আর বৌদ্ধ নয়, খ্রিস্টানদের নাম করা ব্যক্তিরা তারাও নবীজির জীবনী পড়ে ধারণা পাল্টে গিয়েছে। নিশ্চয়ই আপনারা মাইকেল এইচ হার্টের নাম শুনেছেন। মাইকেল এইচ হার্টের একটি বহুল পরিচিত বই হচ্ছে দি 100, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী, a ranking of the most influential persons in history। ইতিহাসের বিখ্যাত 100 মানুষের জীবনী তিনি সেখানে উল্লেখ করেছেন। তিনি একজন খ্রিস্টান, একজন খ্রিস্টান হয়েও খ্রিস্টানরা যাকে অনুসরণ করে, ঈসা আলাইহিস সালাম যাকে তারা নাম দিয়েছেন যীশু খ্রিস্ট, 100 জন লোকের জীবনী উল্লেখ করতে গিয়ে সবার উপরে যাকে তারা অনুসরণ করে, খ্রিস্টানরা যাকে অনুসরণ করে, যীশু খ্রিস্টের নামটা উপরে রাখে নাই, রেখে দিয়েছে আমার নবীর নাম। এই বইটা লেখার পর গোটা দুনিয়ায় খ্রিস্টানরা তার সমালোচনা শুরু করে দিল যে মাইকেল এইচ হার্ট এটা কি কাজ করলো, নিজে একজন খ্রিস্টান হয়ে মুসলমানদের নবীর নাম তার বইয়ের উপরে রেখে দিল। মাইকেল এইচ হার্ট সমালোচনার জবাব দিলেন। তিনি বললেন, যারা আমার সমালোচনা করছে তারা না বুঝেই সমালোচনা করছে। আমি মুহাম্মাদের জীবনী পড়েছি, আমি মুহাম্মাদের জীবনী পড়ে দেখেছি, he was the only man in history who was supremely successful on both the religious and secular level। পৃথিবীর একমাত্র লোক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ধর্মীয় এবং জাগতিক সকল ক্ষেত্রেই যিনি সফলতার দৃষ্টান্ত রেখেছেন। তোমরাও জীবনী পড়ে দেখো, তোমরাও আমার মতো মানতে বাধ্য। তিনি আরো বললেন, মুহাম্মাদের জীবনী পড়ার পর আমার আর এই কথা বলতে কোনো আপত্তি নেই, he must be called the savior of humanity। এই কথা বলতে আমার কোনো আপত্তি নেই, মুহাম্মদ হচ্ছেন গোটা দুনিয়ার মানবতার ত্রাণকর্তা। আপনি তো নবীর উম্মত হয়ে এখনো নবীর জীবনী একবার পড়লেন না, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নবীজির জীবনী পড়ে কি কমেন্ট করছে? নবীজির পুরো জীবনী পড়েছেন কে কে? হাত তুলেন তো, দেখছেন নবীর উম্মতের অবস্থা। এই দেশে দিন কায়েম কি এমনি এমনি হবে? দিন কায়েম আপনারা করবেন না, নবীর জীবনী তো জানলেন না, নবীর আদর্শই জানলেন না, দিন কায়েম কখন করবেন? আপনি নিজের 3.5 হাত বডিতে আগে দিন কায়েম করেন। কি রাগ করেন নাকি আপনি?
নিজের 3.5 হাত বডিতে দিন কায়েম করেন, নিজের ফ্যামিলিতে দিন কায়েম করেন, সমাজেও দিন কায়েম হবে, রাষ্ট্রেও দিন কায়েম হয়ে যাবে। ঠিকের আওয়াজ তো দিলেন জুড়ে, কিন্তু নিজের ভেতরে আগে তো এস্টাবলিশ করতে হবে, ঠিক কি না? খ্রিস্টান কয়েকজনের নাম আমি এরকম বলতে পারবো। নেপোলিয়ন বোনাপার্টের নাম আপনারা অনেকেই শুনেছেন, তাই না? এই নেপোলিয়ন বোনাপার্ট ইতিহাসের এক বিখ্যাত লোক। এই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে কি চমৎকার কমেন্ট করে বসলো। সে বলল, ইফ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড if the people of the world accept the ideology of Muhammad sallallahu alayhi wasallam, they will be guided on the path of happiness and prosperity. সে বলল, যদি পৃথিবীর লোকেরা মুহাম্মাদের আদর্শকে গ্রহণ করে নেয়, তারা সুখ আর সমৃদ্ধির পথ খুঁজে পাবে। প্রিয় ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ তাআলা এমন এক ক্যারেক্টার দিয়েছেন, এমন চরিত্র দিয়েছেন, যারাই নবীকে নিয়ে পড়াশোনা করেছে, গবেষণা করেছে, তারাই নবীজির গুণগান গাইতে বাধ্য। আমার দেশের কিছু চুনুপুটি মার্কা নাস্তিক ব্লগার, এরা আমার নবীকে নিয়ে মাঝে মাঝে আজে বাজে কথা বলে, তবে 90% মুসলমানের দেশে এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এজন্য আমরা বলতে চাই, তোমার ইসলাম ভালো লাগে না, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে আজে বাজে কথা বলতে পারবা? আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 90% মুসলমানের দেশে যারাই অপমান করতে চাইবে, যারাই নবীকে নিয়ে আজে বাজে কথা বলতে চাইবে, এদেশের আপামর তাওহীদি জনতা, এদেশের আপামর নবী প্রেমিক তাওহীদি জনতা তাদের জিহ্বাগুলোকে টেনে একেবারে ছিঁড়ে ফেলবে। নবীজির অপমান মুসলমানরা সইতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমি তো 8টা বললাম, আরো 2টা বলে শেষ করছি। নাম্বার 9 নাম্বার হচ্ছে, পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা 7 আকাশ ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে মেরাজে নেন নাই, কিন্তু আমার নবীকে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে তার সান্নিধ্যে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান, বরকতময় সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এতটুকু ছিল ইসরা। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর সান্নিধ্যে যাওয়া, এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্বালোকে ভ্রমণ করা। তো পৃথিবীর কোন নবীর মেরাজ নসিব হয় নাই, কিন্তু আমার নবীকে মেরাজ নসিব করে অন্যান্য নবীদের চাইতে আমার নবীর দাম বাড়িয়ে দিয়েছেন কে? কয়টা বললাম? মুখস্থ করেছেন তো আপনারা। নাম্বার 10 নম্বর হচ্ছে, পৃথিবীতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমার নবীকে সকল নবী এবং রাসূলদের ইমাম, নেতা বানিয়েছেন। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। কিভাবে নেতা বানালেন? মেরাজের রজনীতে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, মসজিদে আকসায় যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সেখানে একত্রিত করলেন। সাইয়েদনা জিবরিল বললেন, ওগো আল্লাহর নবী, সামনে চলে যান, সমস্ত নবীদের ইমামতি আপনি গ্রহণ করেন। নবীজি সমস্ত নবীদের ইমামতি সেদিন করলেন। সমস্ত নবীদের ইমামতি করার মধ্যে দিয়ে তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম হিসাবে পরিগণিত হয়ে গেলেন। তাহলে আমার নবী অন্যান্য নবীদের চাইতে আমার নবীর দাম কম না বেশি? সেই নবীজির মিলাদ এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আপনারা আজকের মাহফিলের আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের মাহফিলটা তো বিষয় ভিত্তিক, খুব সুন্দর সুন্দর বিষয় আপনারা দিয়েছেন।
আমাকেও সুন্দর একটি বিষয় দিয়েছেন, আমি আবার সেই বিষয়ে আরো 20 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আমি কিন্তু সিরিয়ালে যাচ্ছি, পোস্টারের সিরিয়াল অনুযায়ী। উপরে লেখা বিজয় দিবস, কথা বলেছি বিজয় দিবস নিয়ে। 2 নম্বরে লেখা মিলাদ সিরাত নবীজির কিছু স্পেশালিটি নিয়ে, মর্যাদা নিয়ে কথা বললাম। এবার আমার লাইনে আমি চলে যাচ্ছি, এরপরে আমরা মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। খুব সুন্দর, আপনারা সবাইকে এক একটা করে বিষয় দিয়েছেন। আমাদের দেশে যদি সবগুলো মাহফিল এরকম বিষয় ভিত্তিক হয়ে যেত, তাহলে মাহফিলে আজে বাজে কথা বলার কোনো সুযোগ থাকতো না। সুন্দর একটি বিষয় দিয়েছেন ইসলামে, ভ্রাতৃত্ববোধের গুরুত্ব। ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃত্ববোধ বলতে আপনারা কি বুঝেন? ভ্রাতৃত্ববোধ মানে হচ্ছে, ভ্রাতৃত্ব মানে হচ্ছে ভাই ভাইয়ের ভালোবাসা, ভাই ভাইয়ের বন্ধন। পৃথিবীতে সমস্ত মানুষ এক বাবা এক মায়ের সন্তান হিসাবে মানবতার ভাই। আর যারা ঈমান এনেছে, ঈমানদার যারা, তারা আবার দ্বীনি ভাই। কয়টা কথা বললাম? কথা বুঝতেছেন আমার? পৃথিবীর সকল মানুষ, সকল ধর্মের সকল মানুষ জন্মগতভাবে মানবতার ভাই। কিসের ভাই? কারণ সমস্ত মানুষের মা বাবা হচ্ছেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম। তাদের মাধ্যমে এই পৃথিবীতে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। আর আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা ঈমানদার, ঈমান আনার পরে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা আরো মজবুত হয়ে যায়। ঈমান আনার পরে যারা ঈমানদার, একজনের প্রতি আরেকজনের মহব্বত, ভালোবাসা এত বেশি বাড়াতে হবে। ঈমানদারদের পারস্পরিক সম্পর্ককে আল্লাহ তাআলা নিজেই ভ্রাতৃত্বের সম্পর্ক নাম দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনরা একজন আরেকজনের ভাই। আবার বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। শুধু তাই নয়, অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানরা হচ্ছে আল মুসলিমু কাল বুনিয়ান, মুসলমানরা হচ্ছে একটি প্রাচীরের ন্যায়, একটি ইমারতের ন্যায়। একটি ইমারত নির্মাণ করতে গিয়ে ইটগুলো যেমন ইয়াশুদ্দুহু বাদুহু বাদা, একটি ইট যেমন আরেকটি ইটকে শক্তিশালী করে, তেমনি মুমিন আরেকজন মুমিনকেও শক্তিশালী করে। সুবহানাল্লাহ। আবার মুমিনদের ভ্রাতৃত্বের সম্পর্ককে ইসলাম এত গুরুত্ব দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা দুনিয়ার মুসলমানরা হচ্ছে কাল জাসাদুল ওয়াহিদ, একটি দেহের ন্যায়। আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লাগলে সেই ফিলিংসটা কি আপনার বিবেকেও লাগে না? মাথায় লাগে কিনা? দিলে লাগে কিনা? তাহলে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা এত বেশি হবে যে একজনের সুখে একজনের আনন্দে সে যেমন আনন্দিত হবে, তেমনি অপর মুসলিম ভাইয়ের দুঃখে সেও দুঃখিত হবে, আরেকজন মুসলিম ভাইয়ের ব্যথায় সে ব্যথিত। আমাদের এই ভ্রাতৃত্বের সম্পর্ক মজবুত করার ট্রেনিং, ভ্রাতৃত্বের বন্ধনের এই ট্রেনিংগুলো আমরা ইসলামের মৌলিক ইবাদতগুলো থেকেও পাই। যেমন দেখেন, সালাত আমরা আদায় করি, এই সালাত থেকেও কিন্তু ভ্রাতৃত্ববোধের একটা ট্রেনিং আছে, একটা শিক্ষা আছে। কিভাবে দেখেন, সালাত এমন একটি ইবাদত, সালাতে দাঁড়ানোর পরে আমরা যেই শ্রেণী পেশার, যে ক্লাসের, যে স্ট্যাটাসেরই হই না কেন, নামাজে যাওয়ার পরে আমাদের স্ট্যাটাস, আমাদের পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্ব, আমাদের মর্যাদার তখন আর কোনো শ্রেণী বিন্যাস থাকে না। সবাই তখন আমরা একই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই। মসজিদে যাওয়ার পর চেয়ারম্যান সাহেবের পাশেই যদি রিক্সাওয়ালা দাঁড়ায়, চেয়ারম্যান সাহেব কি এই কথা বলতে পারবে? এই বেটা রিক্সাওয়ালা, আমি চেয়ারম্যান, তুমি আমার পাশে দাঁড়িয়েছো কেন? এই কথা বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ মসজিদে ঢোকার পরে চেয়ারম্যান সাহেবও গোলাম কার, রিক্সাওয়ালাও গোলাম কার। এজন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় সুন্দর করে বলেছেন, এক হি সাফ মে খড়ে হো গে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে खड़े हो गए महमूद व अयाज,
না কোই বান্দা রাহা না কোই বান্দা নামাজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার ভৃত্য তার চাকর আয়াত যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না, দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। সকল শ্রেণী বৈষম্যের কবর নামাজের ভেতরে হয়ে যায়। নামাজে আসার পর আমরা সবাই ভাই ভাই হিসাবে যেমন এক কাতারে দাঁড়াই, নামাজের বাহিরেও এরকম ভাই ভাই সম্পর্ক থাকা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? প্রত্যেকটি ইবাদত, মৌলিক ইবাদত আমাদেরকে এই ভ্রাতৃত্বের আমাদেরকে লেসন দেয়, ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। দেখেন হজে যখন আমরা যাই সবাই একই কাতারে, তখন সবাই আমরা একই পোশাকে, সাদা পোশাক পরে, সাদা কাপড় পরে, সেলাইবিহীন সাদা কাপড় পরে সবাই কিন্তু সেখানে গিয়ে একত্রিত হয়, ঠিক কি না? কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, কারোর মধ্যে কোনো বৈষম্য থাকে না। এজন্য মুসলমান সে যে দেশেরই হোক, যে ভাষারই হোক, যে বর্ণেরই হোক, সে আমার ভাই, সে আমার কি? এই ভ্রাতৃত্বের বন্ধনকে যদি আমরা মজবুত করতে চাই, ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা যদি শক্তিশালী করতে চাই, তাহলে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের যে অধিকার রয়েছে, হক রয়েছে, সেই অধিকারের ব্যাপারে, হকের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের যে হকগুলো রয়েছে, এই হকগুলো যদি আমরা পারস্পরিক আদায় করে ফেলতে পারি, তাহলে আমাদের মধ্যে হৃদ্যতা বাড়বে, ভালোবাসা বাড়বে, আন্তরিকতা বাড়বে। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক আমরা কিভাবে বাড়াবো, এর কয়েকটি প্রক্রিয়া আমি আপনাদেরকে বলতে চাই। নাম্বার 1, এক নম্বর হচ্ছে পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটিয়ে দিতে হবে। এক নম্বর কি করতে হবে? সালামের ব্যাপক প্রসার ঘটাতে হবে। একজনের সাথে আরেকজনের দেখা হইলে আপনারা সালাম দেন তো, নাকি ভাবসাব ধরে চলে যান? আপনাদের এলাকায় সালাম আছে তো, নাকি হাই হ্যালো আছে? এখনকার ছেলেরা পাইলেই বলে দোস্ত হাই, হেই। শুধু হাই না, আরেকটা কি বলে? হেই। হাই হেই বললে কোনো সওয়াব আছে? সকালবেলা বউয়ের সাথে ঝগড়া হয়েছে, ঘর থেকে বের হয়েছে, একজন বলে হেই ফ্রেন্ড গুড মর্নিং, আপনি যে লোকটাকে বলুন গুড মর্নিং, আজকে সকালটা তো তার জন্য ব্যাড মর্নিং, কারণ বউয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বের হয়েছে। কিন্তু যদি আপনার বন্ধুকে রাস্তায় পেয়েছেন, যদি বন্ধুটা ঝগড়া করে ঘর থেকে বের হয়, আপনি যদি সালাম দেন, আপনার উপরে কি রাগ করতে পারবে নাকি? গান সালাম দিলে রাগ করার সুযোগ আছে? যতই মুড খারাপ থাকুক, মন খারাপ থাকুক, আর মুড যদি ভালো না থাকে, তাও সালাম দিবে। সালাম দিলে না হাসলো, বলবে ওয়ালাইকুম আসসালাম, ঠিক কি না? কিন্তু লোকটার এমনি মন খারাপ, বউয়ের সাথে ঝগড়া হয়েছে, গিয়ে বলুন হেই গুড মর্নিং, উল্টা থাপ্পড় দিবে বাইরে, ঠিক কি না? আপনি সালাম দেন, সালাম দিলেই সওয়াব আছে না নাই? আপনি যদি আসসালামু আলাইকুম বলেন, আমল নামায় 10টা নেকি দেওয়া হবে। যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করেন, আমল নামায় 20টা নেকি দেওয়া হবে। আর যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বৃদ্ধি করেন, তাহলে আমল নামায় 30টি নেকি দান করা হবে। কথাটি আবার নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ডেইলি যদি 100 জন মানুষকে সালাম দিতে পারেন, 30 × 100 কত হয়? কত হয়? 300 হয় না? গণিতে আপনার এত কাঁচা 3000 হয়। কত হয়? তাহলে প্রত্যেক দিন 100 মানুষকে সালাম দিলে লাভ নাকি লস? সালাম দেন তো আপনারা? সালাম না দিলে কিন্তু ভালোবাসা বাড়বে না। এই জন্য মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হও, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারি হতে পারবে না যতক্ষণ না পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করো। এরপরে আমার নবী বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের সন্ধান দেব না
যার মাধ্যমে তোমরা পরস্পর ভালোবাসা বৃদ্ধি করতে পারবে। বিশ্বনবী বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমাদের পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও। সালাম দিবেন, যাকেই পাবেন তাকে কি দিবেন? একটা লোকের সাথে আপনার পরিচয় নাই, কিন্তু আপনি রাস্তায় তাকে পেলেন, বলেন আসসালামু আলাইকুম, পরের দিনও বলেন আসসালামু আলাইকুম, পরের দিনও বলেন আসসালামু আলাইকুম, নিশ্চিত এই লোকটা আপনার সম্পর্কে সুধারণা তৈরি হবে এবং আপনার সাথে সে হাসি মুখে সুন্দরভাবে কথা বলতেও আগ্রহী। তাহলে সালাম মানুষের সম্পর্ক বাড়ায় নাকি সম্পর্ক কমায়? তাহলে মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ককে মজবুত করতে হলে আমাদের মধ্যে কি করতে হবে? সালামের ব্যাপক প্রসার ঘটাতে হবে। বেশি বেশি সালাম দিবেন, সমাজের শান্তি, রহমত আর বরকতের অবারিত ফলধারা নাজিল হতে থাকবে। বাড়িতে গিয়েছেন, বাড়িতে ঢোকার আগে কি দিতে হয়? এটা কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজেদের ঘর ছাড়া অন্য ঘরে ঈমানদাররা তোমরা প্রবেশ করলে আগে অনুমতি নাও, অনুমতি নাও। এই আয়াত যখন নাজিল হলো, একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমি কি আমার মায়ের ঘরেও অনুমতি নিয়ে ঢুকবো? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমার মায়ের ঘরেও তুমি অনুমতি নিয়ে যাবা। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, মায়ের কাছে অনুমতি চাইবে কেন? আল্লাহর নবী বললেন, তোমার মাকে কি তুমি উলঙ্গ দেখতে চাও? কারণ নিজের রুমে আমরা যে কোনো পরিবেশে থাকতে পারি, এই জন্য কি করতে হবে? কারো রুমে ঢুকলে পারমিশন চাইতে হবে, অনুমতি চাইতে হবে। অনুমতি নেন তো আপনারা, নাকি গিয়েই দরজা খুলে ঢুকে যান? এটা কিন্তু আদবের খেলাফ, সুন্নাতের খেলাফ। এমনকি আপনার নিজের বাড়িতে নিজের মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি চাইবেন। এটা আমি শিখাচ্ছি না আপনাদেরকে, শিখাচ্ছেন কে? এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরবাসীকে সালাম দাও। সালাম দেন তো আপনারা? ঘরে গেলে ভাবিকে সালাম দিবেন, ভাবিকে সালাম দেন আপনারা? কথা তো কয় না। ভাবিকে সালাম দেন তো আপনারা? সালাম দেন না বলেই তো ঘরের মধ্যে এত গন্ডগোল। ভাবি আপনার উপরে রাগ করে আছে, আপনি ঘরে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, দেখবেন রাগ অর্ধেক এমনিই কমে গেছে। তবে কোন কোন জায়গায় অ্যাকশন না হয়, আবার রিঅ্যাকশনও হয়। এক ভাই বলল, হুজুর সালাম তো দিয়ে বিপদে পড়ে গিয়েছে। বললাম, ভাই কেন? কয়, কলিং বেল চাপলাম, দরজা খোলার সাথে সাথে বললাম আসসালামু আলাইকুম, সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না দিয়ে আমাকে বলে কি, আমাকে তুমি চিনো না? ইসলামী করো। আমরা মনে করি যে সালাম শুধুমাত্র স্পেসিফিক কিছু লোককে দেয়া যাবে না, এই ধারণা পাল্টে ফেলতে হবে। ঘরে গেলেই নিজের ওয়াইফকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? ভাবিরা কিন্তু খুব খুশি আজকে, হুজুর আমাদের পক্ষে কথা বলছে। কিন্তু ভাবিদেরকে বলতে চাই, ভাইদের কাছ থেকে সালাম নেওয়ার আশা করে বসে থাকলে হবে না, ভাইদেরকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? আমাদের অভ্যাস হলো আমরা সালাম দিতে চাই না, শুধু নিতে চাই। চৌরাস্তার মোড়ে কিছু যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে, মুরব্বী হেঁটে যাচ্ছে, যুবক ছেলেরা হয়তো খেয়াল করে নাই, সালাম দেয়নি। মুরব্বী ডাক দিয়ে বলে, এই বেয়াদব, তোর বাপের নাম কি রে? তোর মা বাপ তোকে আদব কায়দা শিখায় নাই? দেখোস নাই আমি আসছি, সালাম দেস নাই কেন? আচ্ছা মুরব্বী, সালাম আপনাকেই দেয়া লাগবে, এটা কোনো কথা হইল? আপনিও তো সালাম দিতে পারতেন। বরং আপনি যদি ওই ছেলেগুলোকে ধমক না দিয়ে সালাম দিয়ে দিতেন, ওই ছেলেগুলো লজ্জা পেয়ে যেত। পরবর্তীতে আপনাকে যে কোনো জায়গায় পেলে এরা আগে থেকেই অ্যালার্ট হয়ে থাকতো, হায় হায় চাচা কিন্তু সাংঘাতিক, পাইলেই সালাম দিয়ে দেয়, রেডি থাক, আসলেই সালাম, ঠিক কি না? হুজুর হয়ে গেলে তো আরো বিপদ, হুজুর সালামই দিতে চায় না, কয় আমি তো হুজুর, আমাকেই সালাম দেয়। প্রিন্সিপাল হয়ে গেলে আরেক বিপদ, কয় সব শিক্ষকরা আমাকেই দিতে হবে। ওসি হয়ে গেলে বলে সব অধস্তনরা আমাকে সালাম দিবে। দায়িত্বশীল হয়ে গেলে মনে করে সবাই আমাকে সালাম দিবে। না, আপনি সালাম দিবেন। আমার নবীর চরিত্র হলো, আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে না। আল্লাহু আকবার। খাদিমুর রাসূল ছিলেন সাইয়্যিদনা আনাস রাদিয়াল্লাহু আনহু, 10 বছর নবীজির খেদমত করেছেন। তিনি বলছেন 10টি বছর বিশ্ব নবীর খেদমত করলাম, কোনোদিনও আগে সালাম দিতে পারি নাই। আপনার ঘরের চাকরকে আপনি সালাম দেন তো?
আপনি দারোয়ানকে সালাম দেন তো, আপনি আপনার ড্রাইভারকে সালাম দেন তো, আপনি তো সুন্দর করে কথাও বলেন না। রিক্সাওয়ালা পাইলে বলেন এই রিক্সা যাবা, ওনার নাম কি এই রিক্সা, রিক্সাওয়ালাও মুড নেয়, হয় নজাইম, কি বলে নজাইম, যাব না। আপনি একটু সুন্দর করে বলেন না, চাচা যাবে, মামা যাবেন, দেখবেন না গেলেও যাওয়ার ইচ্ছা না থাকলেও বলবে আসেন, খুশি হয়ে যাবে, ঠিক কি না? মানুষকে সম্মান করতে শিখেন, মনে রাখবেন আপনি মানুষকে সম্মান না করলে কোনোদিনও সম্মান কামাতে পারবেন না। রিক্সাওয়ালা হয়েছে তো কি হয়েছে, আপনাকেও রিক্সাওয়ালা বানিয়ে দিতে পারেন কে? এজন্য মানুষকে ইহতিরাম করতে শিখুন, মানুষকে সম্মান করতে শিখুন। আপনি সম্মান করলে আপনার সম্মান বাড়াবেন কে? যারা বাবা হয়েছেন, মা বোনরা যারা শুনছেন, মা যারা হয়েছেন, তাদেরকে বলছি নিজেদের সন্তানদেরকেও আপনারা সালাম দিবেন। সন্তানদেরকে যদি সালাম দেন, সন্তানরা সালামের ট্রেনিং আপনাদের কাছ থেকেই পেয়ে গেল। আবার যারা দাদা হয়েছেন, নানা হয়েছেন, আপনাদের নাতি নাতনিদেরকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? আপনাদের নাতি নাতনিদেরকে সালাম যদি আপনারা দেন, দেখবেন তারা আপনার কাছ থেকে সালামের শিক্ষা পেয়ে যাবে। কি চাচা দেন তো, সালাম দেন নাতি নাতনিকে, দেন তো, আলহামদুলিল্লাহ পড়েন, সালাম দিবেন। ঘরের মধ্যে বরকত রহমত নাজিল করবেন কে? সালাম সম্পর্ক বাড়ায় না কমায়? তাহলে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ককে মজবুত করার জন্য 1 নাম্বার কি করতে হবে? সালামের ব্যাপক প্রসার ঘটাতে হবে। নাম্বার 2 নাম্বার হচ্ছে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার হলো হক হলো, এবং যেটি সুসম্পর্ক বাড়াবে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে আপনার জিহবাকে, আপনার মুখকে, আপনার হাতকে অন্য মুসলমানের অনিষ্ট থেকে আপনি হেফাজত করবেন, কন্ট্রোলে রাখবেন, সংযত রাখবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে। আপনি আপনার মুখ দিয়ে আরেকজনকে কটু কথা বলেন, গালি দেন। কিছু মানুষের মুখ এত খারাপ, কথা বলা শুরু করে গালি দিয়ে। আপনাদের চট্টগ্রামে নাই? মানে তার কথা বলা শুরুই হয় গালি দিয়ে। আপনাদের চট্টগ্রামে এগুলা কম, তাই না? কি মনে করেন হুজুর কিছু জানে না? না, অনেক বেশি। শুধু বেশি না, আমি বাসা থেকে একবার ওযু করে বের হয়েছিলাম, আমার সামনের এক গাড়ি, বাসের হেল্পার এমন চরম চরম গালি দিচ্ছে, ওযু টযু আর কিছুই নাই, মুখ থেকে কথাই বের হয় গালি দিয়ে। না, আপনার জবান থেকে যদি অন্য মুসলমান নিরাপদে থাকতে না পারে, আপনি এখনো পূর্ণাঙ্গ মুসলমানই হতে পারেন। এই মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে, গীবত করা যাবে, গালি দেওয়া যাবে। আপনার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে। খালবিল আছে আপনাদের এলাকায়? আমাদের সিলেটেও আছে। তো বের হয়েছেন, একজন জাল, আপনারা কি বলেন ওটাকে? পানিতে যে জাল বসায় এটাকে কি বলেন? হ্যাঁ, জাল তো বলে, কিন্তু জাল যে ইয়ে করে এটাকে কি বলেন? কারেন্টের কিছু জাল আছে না? আচ্ছা, বুঝছেন তো? তাইলে আশেপাশে তাকায় দেখে কেউ নাই, কাম করে দেয়, আছে না নাই? আপনার হাত থেকে তো আরেকজন মুসলমান নিরাপদ না, এরকম করা যাবে? হাতে কলম ধরেছেন বলে ইসলামকে বাস দেন, এটা করা যাবে? সম্পর্ক বাড়বে না কমবে? তাহলে মুখ এবং হাত যেন অন্য মুসলমানকে কষ্ট না দেয়, এভাবে সতর্ক থাকতে। নাম্বার 3 নাম্বার হচ্ছে কাউকে মন্দ নামে ডাকা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজুরাতে বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডেকো না। নাম হচ্ছে কামাল, তার মা বাপ খুব সুন্দর নাম রেখেছে কামাল, কিন্তু আপনি কামালের নামটা একটু টিটকারি দিয়ে বলেন, কিরে কামাল্লা। এগুলো বাসখালীতে আছে। নাম হচ্ছে সালাম, কয় সালাম না। আপনাদের এলাকায় এগুলো আছে? এভাবে মন্দ নামে কাউকে ডাকা যাবে? এটা আপনার ভাইয়ের হক,
আপনার মুসলিম ভাইয়ের হক হচ্ছে আপনি তাকে যেই নাম আছে সেই সুন্দর নামে, আচ্ছা কোন তো আপনি কালামকে কালাইম্মা বলে ডাকলে আপনার সাথে তার সুসম্পর্ক বাড়বে না কুসম্পর্ক তৈরি হবে? মনে ব্যথা হবে, আরে এই লোকটা আমারে পাইলেই এই নামে ডাকে। এজন্য কারো নাম বিগ্রানো যাবে, কারো নাম নিয়ে টিটকারি মারা যাবে। কয়টা বললাম? 3টা। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে আপনার মুমিন ভাইয়ের প্রতি আপনি কুধারণা পোষণ করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, কুধারণা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইফ, কারণ কুধারণা গুনাহ। নিশ্চয়ই কুধারণা কি? আপনি দেখলেন একটা লোক সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছেন, আপনি বললেন, দেখেছো আমাদের এলাকার সালাম ভাইকে কিন্তু দেখেছি সিনেমা দেখে বের হচ্ছে। আচ্ছা, আপনি কি দেখছেন যে লোকটা সিনেমা দেখেছে? কথা বল না কেন? এমনও তো হতে পারে সে ওই দিক থেকে হেঁটে হেঁটে আসতেছে, সিনেমা হলের সামনে আপনি পেয়েছেন বলে লোকটা সিনেমা দেখেছে বলে এমন কুধারণা করা যাবে? এই কুধারণার কারণে তার কোনো লস হবে না, বরং আপনি গুনাহগার হয়ে। লোকটা তার পাশে দেখা যাচ্ছে একজন নারী আছে, আপনি বলেন, দেখছো সে কিন্তু, বুঝতেছেন তো, 2 নাম্বারই আছে, সাথে কিন্তু মেঘটাকে দেখেছে। আচ্ছা, এটা তো তার গুণ হতে, আপনি কুধারণা করেন কেন? এই কুধারণা করা যাবে, সুধারণা পোষণ করবেন। কুধারণা করবেন, ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয়ে। নাম্বার 5 নাম্বার হচ্ছে আপনার মুমিন ভাইয়ের, মুসলমান ভাইয়ের গীবত আপনি করবেন। গীবত আমাদের সমাজে কম না বেশি? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? মরা মানুষের গোশত যদি আপনাকে প্লেটে দেওয়া হয়, খুব মজা করে আপনি চাবাই চাবাই খাবেন, তাই না? কথা কম না কেন? যারা বলে না এরা মনে হয় খায়। মরা মানুষের গোশত যেমন আপনি খাবেন না, তেমনি গীবতটা আপনার মতো মরা ভাইয়ের গোশত খাওয়ার মতোই অপছন্দনীয় কাজ আল্লাহর কাছে। আপনি আপনার ভাইয়ের গীবত করতে পারবেন? নাম্বার 6 নাম্বার হচ্ছে আপনি আপনার ভাইয়ের চুগলখুরি করবেন। বাঁশখালীতে চুগলখুর একটাও নাই, এখানেও আছে না? চুগলখুর কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? চুগলখুরি পরস্পর সম্পর্ক কমায় নাকি সম্পর্ক বাড়ায়? তাহলে চুগলখুরি করা যাবে? কথা বল না কেন? চুগলখুরি করা যাবে? নাম্বার 7 নাম্বার হচ্ছে কারো উপরে জুলুম করা যাবে। এখন জুলুম কম না বেশি? একটু ক্ষমতা পাইলেই হয়েছে জোর করে জায়গা জমি দখল করে নেয়, এমন মানুষ এই এলাকায় নাই? এখানেও আছে। জুলুম করা যাবে না। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে যতই কান্নাকাটি করবেন লাভ হবে না, যতক্ষণ না বান্দা আপনাকে মাফ করবে, আল্লাহ আপনাকে মাফ করবেন। এজন্য বান্দার হক নষ্ট করা যাবে না। নাম্বার 8 সর্বশেষ যেটা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ককে মজবুত রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আরে আমরা সামান্য মতপার্থক্যের কারণে, ছোট ছোট মতপার্থক্যের কারণে আমরা দলে উপদলে বিভক্ত হয়ে যাই, আর একজনের প্রতি আরেকজনের এত বিরাগ, এত বিতৃষ্ণা যে নিজেকেই আমরা সব সময় হক মনে করি। আমাদের দেশে এগুলো মনে হয় খুব কম। কয় আমি হক, বাকি সব বাতিল। খেলাফতের ভাইরা জামাতে ইসলামকে বলে এরা বাতিল, জামাতে ইসলামের ভাইরা এরা মনে করে ওরা বাতিল, ঠিক আছে। এরপরে চরমুনার ভাইরা মনে করে এরা বাতিল। আরো তো কত দল বাংলাদেশে আছে। মতের সাথে অমল হলে তুই কাফের,
কাফেরের ঝুড়ি থেকে এক একটা ফতোয়া বের করে করে, তুই কাফের, তুই কাফের, তুই কাফের, তুই কাফের, তুই ওয়াহাবি, তুই নামাজহাবি, তুই সুন্নি। সুন্নি হলে কি হয়েছে? আমি তো গরম, তুই ঠান্ডা। আহারে আহারে মুসলমান, ইখতিলাফ থাকবে, ইখতিলাফের কারণে ইফতিরাক হওয়া যাবে, মতভেদের কারণে দলভেদ করা যাবে। আজকে আমরা একই প্ল্যাটফর্মে নেই বলে আমাদের মাথায় ইসলাম বিরোধীরা কাঁঠাল ভেঙে খাচ্ছে। আমরা সিংহের জাতি ছিলাম, সিংহের মাথার উপরে এখন ইঁদুরের বাচ্চারা উঠে খেলাধুলা করে, শুধুমাত্র অনৈক্য আর বিভ্রান্তিতে থাকার কারণে। যতদিন মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারবে ততদিন শুধু মারই খেতে থাকবে। দিন কায়েম কিংবা দিনের বিপ্লব ঘটানো সম্ভব নয়। দিনের বিপ্লব এত সোজা নয়, এটার জন্য সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। এজন্য ছাড় দেওয়ার মানসিকতা, উদার মানসিকতা থাকতে হবে। সংকীর্ণ মনে হয়ে গেলে চলবে, মনটাকে বড় করে দিতে হবে। ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আমরা তো ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাই নাই আমাদের। আমি যেটা মনে করেছি আমারটাই রাইট, আচ্ছা আপনার চিন্তাটা তো ভুলও হতে পারে। ভিন্ন মতের মানুষকে শ্রদ্ধা করতে শিখুন। আল্লাহ তাআলা সবাইকে ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ তাআলা গোটা মুসলিম মিল্লাতকে এক আর নেক করে দাও। তা আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক যদি আমরা বাড়াতে চাই, এই যে 8টা কথা বললাম, 8টি পয়েন্ট বললাম, এগুলো যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে, মজবুত হবে এবং এর মাধ্যমে সুন্দর একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে, তাকে সহযোগিতা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমার মনে পড়ে গেল, শেষ করার আগে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের জালেম আর মজলুম ভাইকে সাহায্য করো। এই কথা শুনেন, তোমরা তোমাদের জালেম আর মজলুম ভাইকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, মজলুমকে তো আমরা সাহায্য করব, ঠিক আছে, কারণ মজলুম লোকটা তো নির্যাতিত, এমনি তাকে আমরা সাহায্য করব, বুঝলাম, কিন্তু জালেমকে কিভাবে সহযোগিতা করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমকে সহযোগিতা করা মানে হচ্ছে জালেমের জুলুমের হাতটাকে ভেঙে চুরে চুরমার করে দাও। এটাই হচ্ছে জালেমকে সাহায্য করা, অর্থাৎ জালেমকে জুলম করা থেকে বিরত রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ভ্রাতৃত্বের বন্ধন তাদের মধ্যে কেমন ছিল শুনেন। আরে আপনারা তো সিরাত পড়েন না, নবীজির জীবনী পড়েন না, নাম তো দিয়েছেন সিরাত মাহফিল। নবীজির সাহাবীরা যখন মাইগ্রেট করে, হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মুহাজির সাহাবীরা শুধুমাত্র ঈমানের কারণে নিজের ঘর বাড়ি ভিটা মাটি সব ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। আল্লাহু আকবার। বাসখালীর মুসলমানরা কি বিনিময় দিয়েছেন আপনারা! শুধু তো বলেন হুজুর অনেক বিনিময় দিয়েছে, অনেক মামলা, অনেক হামলা মামলা, কিছু এখনো দেন নাই, নিজের ভিটা মাটিতে থাকতে পারেন নাই। বিশ্বনবীর সাহাবীরা ঈমানের জন্য এত বিনিময় দিয়েছেন, ভিটা মাটি ছেড়েছেন, ঈমানের বিনিময় দিতে গিয়ে নিজের কল্যাণটাকে জিহাদের ময়দানে উৎসর্গ করে দিয়েছেন। কি বিনিময় দিয়েছেন আপনি? থামেন, কি বিনিময় দিয়েছেন? হিজরত করে নিজের ভিটা মাটি, বউ বাচ্চা, পরিবার পরিজন সব ছেড়ে দ্বীনের জন্য মদিনায় চলে গিয়েছেন। আর মদিনার ভাইরা তাদেরকে কেমনে রিসিভ করলেন? ভ্রাতৃত্বের সম্পর্ক শুনেন আপনারা। আপনাদের কথা কি আর বলবো, আমার দেশের মুসলমানদের কথা কি বলবো? আমরা এক ভাই আরেক ভাইকে সাহায্য করতে চাই না। আমার কাছে কেউ যখন একটা জিনিস চায়, আছে তাও দেয় না, বলছে ভাই আপনার কাছে আয়রন আছে, একটু দেন তো, একটু আয়রন করবো, আছে, কয় ভাই নাই, থাকলেও বলবো নষ্ট হয়ে গেছে। এরকম আছে না নাই? দাকে আপনারা কি বলেন আপনাদের এলাকায়? দা বুঝেন তো? আচ্ছা, আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, এলাকার নাম বলবো না। একবার ডাব কাটার জন্য দা প্রয়োজন হলো, একটা ছেলেকে বললাম এই বাড়ি থেকে দা আছে? কয় হুজুর আছে। বললাম তুমি কি চিনো এই বাড়িকে? কয় আমার আপন চাচা, আমি চিনি, এখান থেকে দা আমি অনেকবার এনেছি এবং দা দিয়ে কাজ করে, আর দা তো সব বাড়িতেই। বললাম যাও গিয়ে বলো একটু দাটা দেয় কিনা। যখন বললো কয় নাই। এরকম আপনাদের এলাকায় কিছু মানুষ আছে কিনা?
এত বড় উদাহরণে গেলাম না, আপনারা আপনার প্রতিবেশীকে দাতা দিতে চান না। রাসূলের সাহাবীরা ভ্রাতৃত্বের বন্ধন কেমন ছিল শুনেন আপনারা। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে গেল, মদিনার ভাইরা এদেরকে থাকার জন্য বাড়ি দিল, থাকার জায়গা দিল, খাওয়ার ব্যবস্থা করে দিল। শুধু তাই নয়, যাদের একাধিক বউ ছিল একজনকে তালাক দিয়ে তাদের ওই মুহাজির ভাইকে গিফট করেছে। সুবহানাল্লাহ। আপনারা কি করছেন? বললাম যে দাতাও দিতে চান না। আফসোস আমাদের জন্য। ভ্রাতৃত্বের সম্পর্কে বাড়াতে হলে এক মুসলিম আরেকজন মুসলিমের জন্য নিবেদিত প্রাণ হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ককে মজবুত করে দাও। আরো আস্তে বলেন আমিন। যতগুলো কথা বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনারা যারা শুনলেন আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে দাও। মাহফিল কমিটির সভাপতির বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে সরাসরি মুনাজাতে চলে যাবো ইনশাআল্লাহ। মুনাজাত না? ঠিক আছে। আর কোনো বক্তব্য নাই তো আপনাদের? ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবার জন্য দোয়া ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কিতাব থেকে আলোচনা শুনেছে। রব্বুল আলামিন গভীর এই রজনীতে তোমার দরবারে আমরা যারা হাত তুলেছি আমরা প্রত্যেকেই বড় গুনাহগার। গুনাহ করতে করতে নিজেদের নফসটাকে আমরা কলুষিত করে ফেলেছি। রব্বুল আলামিন আমাদের গুনাহর দিকে তুমি যদি তাকাও, আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমাও করতে মন চাইবে না। রব্বুল আলামিন আমাদের গুনাহর দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমাদের দিকে রহমতের নজরে তাকাও। রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে মাফ করে না দাও, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, তাহলে তো আর কারো কাছে গিয়ে চাওয়া কিংবা বলার জায়গা আমাদের নাই। রব্বুল আলামিন কে যে কখন দুনিয়া থেকে চলে যায় সেটা আমরা জানি না। ওগো মাবুদ, তথ্য প্রযুক্তি যতই উন্নত আর সমৃদ্ধ হোক না কেন, এখন আমরা ঘরে বসে গোটা দুনিয়ার খবর জানতে পারি। এরপরেও আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। জানি না কে কখন দুনিয়া থেকে চলে যায়। রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে শাস্তি পেতে চাই না। তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। রব্বুল আলামিন মাটির তৈরি শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে পড়তে পারবো না গো আল্লাহ। রব্বুল আলামিন সেজন্য ভিক্ষুকের মতো দোকানে হাত তুলে তোমার কাছে ফরিয়াদ করছি। রব্বুল আলামিন আমরা আমাদের জীবনে ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য, সগীরা কবীরা, শিরক বেদাত, জানা ও জানা যত গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের চিরশত্রু শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা তোমার কাছে পানাহ চাই।
অভিশপ্ত শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দাও। আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সকলকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা আর বাবাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা দরদ দুঃখিনী মা আর বাবা যাদের অন্ধকার কবরে চলে গিয়েছে, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বানিয়ে দাও। আমরা যেন আমাদের মা বাবার খেদমত বেশি বেশি করে করতে পারি, সেই তৌফিক আমাদেরকে তুমি দান করে দাও।